অনেক অনেক রোগীরা আমাদের চেম্বারে এসে জিজ্ঞেস করেন বা ফোন করে জানতে চান যে আমার বারবার বাচ্চা কেন নষ্ট হয়ে যাচ্ছে, আমার বারবার নষ্ট হওয়ার পর কি আমি মা হতে পারবো, আমি কি সুস্থ সন্তানের জন্ম দিতে পারবো, আর এই বাচ্চা না হওয়ার বারবার নষ্ট হওয়ার জন্য আমার পরিবারের অনেক সমস্যা হচ্ছে। আসুন আমরা জেনে নিই বারবার বাচ্চা নষ্ট কেন হয়ে যাচ্ছে এবং কি করলে সুস্থ বাচ্চা জন্ম দিতে পারবেন এবং কি করা উচিত, কি কি কারণ। নমস্কার, আমি ডক্টর অনুপম রায়, একজন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ। আমি প্র্যাকটিস করি বেথুয়া ডহরি। আমার মেন ফোকাস ইনফার্টিলিটি, হাই রিস্ক প্রেগনেন্সি এবং এন্ডোস্কোপিক সার্জারি, এই তিনটে জিনিসের ওপর। একটা প্রেগনেন্সি ঘিরে একটা মায়ের যেমন আশা থাকে তেমনি একটা পরিবারও আশা থাকে, এবং এই জায়গায় থেকে যখন গর্ভপাত হয় তখন এই গর্ভপাতটি খুবই বেদনাদায়ক এবং খুবই দুঃখের কারণ হয়ে ওঠে। তাই বারবার গর্ভপাত হলে, মানে বারবার গর্ভপাত হওয়া বা রিকারেন্ট প্রেগনেন্সি লস, এইগুলোর কারণ জানাটা অনেক অনেক জরুরি হয়ে পড়ে। রিকারেন্ট প্রেগনেন্সি লস জিনিসটা কি? রিকারেন্ট প্রেগনেন্সি লস মানে হচ্ছে 2 বা তার অধিক বাচ্চা যখন নষ্ট হয়ে যাচ্ছে তখন তাকে বলা হয় রিকারেন্ট প্রেগনেন্সি লস বা বারবার গর্ভপাত। এই গর্ভপাতটি কেন হয়? অনেক ক্ষেত্রেই এর অনেক কারণ থাকে। যেমন প্রথম দিকে যদি গর্ভপাত হয় বা প্রথম দিকের কারণগুলো হলো জেনেটিক প্রবলেম। বাচ্চার যে গঠিত হয়েছে তার যদি জেনেটিক কোনো প্রবলেম থাকে, মানে গ্যামেটের কোয়ালিটি তো যদি মানে ডিফেক্টিভ থাকে বা জিনগত প্রবলেম থাকে, সেক্ষেত্রে বাচ্চাটি নষ্ট হয়ে যেতে পারে। মায়ের যদি কোনো রকম মেডিকেল ডিসঅর্ডার, যেমন হচ্ছে আনকন্ট্রোলড ডায়াবেটিস, থাইরয়েড প্রবলেম, পলিসিস্টিক ওভারি, হাইপার পোল্যাক্টিনিমিয়া, এইরকম যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। আরেকটা যেমন অনেক সময় জ্বরের মধ্যে ইনফেকশন, এন্ডোমেট্রাইটিস, এইগুলো থাকলে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। এবং মাঝামাঝি মানে অনেক একটু শেষের দিকে, মানে একটু পরে যদি বাচ্চা নষ্ট হয়, মানে আফটার 12 উইকস, সেসব ক্ষেত্রে কারণ যেমন রক্ত জমাট বেঁধে, যখন আপনি চাইছেন না রক্ত জমাট বাঁধুক, যেমন অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম, এসব ক্ষেত্রে মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে রক্ত যেতে গিয়ে জমাট বেঁধে যায় এবং সেক্ষেত্রে বাচ্চাগুলো গর্ভের মধ্যে নষ্ট হয়ে যায় এবং পরে গর্ভপাত হয়। এটা একটা অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম, এই কারণের জন্য হতে পারে। এবং জ্বরেও যদি গঠনগত কোনো প্রবলেম থাকে, যেমন ইউট্রাসের এখানে যদি কোনো পলিপ, সেপ্টাম, কোনো ইউট্রাস অ্যানোমলি, বাইকর্নেট বা ইউনিকর্নেট ইউট্রাস, এইগুলো, বা যদি জরায়ুর সাবমিকোসাল ফাইব্রয়েড, এই সমস্যাগুলো থাকলে, জরায়ুর সমস্যাগুলো থাকলে এই গর্ভপাত হতে পারে। বা জরায়ুর মুখের সার্ভিক্সের লেন্থও যদি অনেক কম হয়, এসব ক্ষেত্রে হতে পারে। আর কি হতে পারে, কিছু লাইফস্টাইল, মানে যেমন যদি মা বাবা এদের যদি বয়স অনেকটা বেশি হয়, আগের দিনে মায়ের বয়সটা বেশি হলে নষ্ট হয়ে যেত, এখন বলা হচ্ছে বাবার বয়স, মানে প্যাটার্নাল এজও যদি অনেক বেশি হয় সেক্ষেত্রেও বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। কিছু ওবেসিটি,